একটানা 2 মাস 3 মাস যখন বৃষ্টি হবে তখন দেখবেন তো ঝাড়া ঘাসের পাতার মধ্যে কিন্তু ফুটি ফুটি কালো দাগ হয়, এবং ওই ঘাসটা কাটার পরে কিন্তু আপনার ওই কুশিটা বের হওয়ার পরে কিন্তু অনেকগুলো মারা যায়। আসলে চারা রোপণ করার সর্বোচ্চ আদর্শ সময় হচ্ছে অক্টোবর এবং নভেম্বর মাস। সময় হচ্ছে আপনার বর্ষার শেষে, কারণ বর্ষাকালে প্রচুর পরিমাণ কিন্তু বৃষ্টিপাত হয়। যখন প্রচুর পরিমাণ বৃষ্টিপাত হয় তখন কিন্তু যদি আপনি কাটিংগুলো রোপণ করেন সেক্ষেত্রে কিন্তু কাটিংগুলো মারা যাওয়ার সম্ভাবনা আছে বা পচে যাওয়ার সম্ভাবনা আছে। আর যদি আপনি শীতের সময় কাটিং লাগান তাহলে কিন্তু শীতের সময় কিন্তু মানে খুবই কিন্তু অল্প পরিমাণে বাড়ে, যেখানে আপনার গাছটা খাওয়ার উপযোগী হবে 45 দিনে, সেখানে কিন্তু 2 থেকে 3 মাস সময় লাগে। তাই আমরা আর কি কাটিংটা লাগাবো হচ্ছে বর্ষার শেষে এবং শীতের শুরুতে অক্টোবর এবং নভেম্বর মাসে। এখানে আমরা সাধারণত 6টি কাটিং নিছি। 6টির মধ্যে হচ্ছে যারা একটু অভিজ্ঞ খামারি তারা কিন্তু বুঝতে পারবেন যে কোনটা কি কাটিং, কারণ এইখানে আমরা কিন্তু 2 প্রকারের কাটিং লাগাবো। যখন আমরা 2 প্রকারের কাটিং লাগাবো তখন কিন্তু আমাদের একটা সুবিধা হবে, যেমন শীতের সময় কিন্তু জারার প্রচুর পরিমাণ ফলন হয়, এবং বর্ষার সময় বা বৃষ্টির সময় কিন্তু আপনার নেপিয়ারে প্রচুর পরিমাণ ফলন হয়। এটা যারা আর কি 2টা একত্রে মিক্সার করে লাগাইছে তারা কিন্তু বুঝতে পারবেন, কারণ যখন দীর্ঘদিন বৃষ্টি হবে, একটানা 2 মাস 3 মাস যখন বৃষ্টি হবে তখন দেখবেন তো ঝাড়া ঘাসের পাতার মধ্যে কিন্তু ফুটি ফুটি কালো দাগ হয়, এবং ওই ঘাসটা কাটার পরে কিন্তু আপনার ওই কুশিটা বের হওয়ার পরে কিন্তু অনেকগুলো মারা যায়। তাই আমরা আর কি 2টা একত্রে মিক্সার করে লাগাবো। এবং শীতের সময় কিন্তু নেপিয়ারের ফলন কিন্তু অনেক দীর্ঘতিতে হয়, কারণ শীতের সময় ঠান্ডা আবহাওয়ার কারণে কিন্তু মানে নেপিয়ার একদমই আপনার মনে করেন যে ফলন কম হয়। তাই আমরা আর কি 2টা একত্রে মিক্সার করে লাগালে শীতের সময় পর্যাপ্ত পরিমাণ ফলন পাবো, গরমের সময় কিন্তু বা বৃষ্টির সময় কিন্তু আমরা পর্যাপ্ত পরিমাণ ফলন পাবো। এখন এটা আমরা চিনবো কিভাবে? তো দেখেন এই যে ওই যেটার মধ্যে একদম লাল কালারের মতো, যদিও আমি সবগুলা কালার ভালোভাবে চিনি না, দেখছেন এই যে এইটা কিন্তু আপনার নেপিয়ার। যদিও এটা আপনার যেহেতু এটা হলে বর্ষার সময় রেডি হয়েছে তার কারণে কিন্তু অনেক মোটা হয়েছে, এটাও কিন্তু নেপিয়ার। আর এই হচ্ছে সাইডটা হচ্ছে জারার মধ্যে দেখবেন তো আপনার গিডের উপরে এবং নিচে কিন্তু কালো একটা আবরণ আছে, এবং নেপিয়ারের মাঝখানে কিন্তু দেখবেন তো এটা কিন্তু সাধারণত লাল বর্ণের হয়। আর এই জারার পাতা কিন্তু ধারালো, এবং এবং এই যে এর আপনার যখন কাটিং হবে তখন কিন্তু এই যে এমনি কিন্তু সাদা সাদা কিন্তু হবে, দাগ হবে। তো তাই আর কি যখন আমরা কাটিং লাগাবো, যদি বর্ষার মৌসুমে পানি না ওঠে তাইলে আমরা কাটিং লাইন করে কেল করে লাগাবো, আর যদি পানি ওঠে তাইলে কিন্তু কেল করে লাগানোর কোনো প্রয়োজন নাই। সেক্ষেত্রে আমরা যদি কেল করে লাগাই আর অতিরিক্ত যদি ঘন করে লাগান, অতিরিক্ত যদি ঘন করে লাগান সেক্ষেত্রে কিন্তু ফলন ভালো হবে না। পাতলা পাতলা লাইন করে লাগাবেন, তখন কিন্তু আপনার পর্যাপ্ত পরিমাণ ফলন হবে। যেমন যখন আমরা লাগাবো আবার একটু নিচ দিকে ধরো, আবার অনেকে কিন্তু কাটিং এইভাবে লাগায়, এইভাবে কিন্তু কাটিং লাগায়। এখন এইভাবে যদি কাটিং লাগাই তাহলে এইটা কিন্তু হচ্ছে মাটি থেকে কিন্তু 1 থেকে 1.5 ইঞ্চি উপরে, আর এই গিরুটা হচ্ছে আপনার কারণ এখান থেকে কুশি গজাবে, এখান থেকে কুশি গজাবে। এখন এতটুকু পরিমাণ যদি মাটি নিচে দেয় তাইলে কিন্তু এই কুশিটা কিন্তু গজাবে না, কারণ মাটির যদি অতিরিক্ত ভিতরে যায় সেক্ষেত্রে কিন্তু কাটিং মানে না হওয়ার সম্ভাবনা বেশি। আর এটা যদি উপরে থাকে এইখান থেকে কুশি গজানোর ফলে এটা যদি মাটি স্পর্শ না করে সেক্ষেত্রে কিন্তু আপনার ফলন কিন্তু ভালো হবে না। তাই আমরা একটু করে একটু অ্যাঙ্গেল করে এইভাবে লাগাবো যেন এইটা মাটি লেভেল থাকে, এবং এই দেখেন এই যে এইটা হচ্ছে মাটি থেকে 1 ইঞ্চি নিচে থাকে, তাইলে এটাও ভালোভাবে গজাবে, এটাও ভালোভাবে গজাবে। এখন যখন আমরা কেল করে দিব তখন 1 কেল থেকে আর 1 কেলের দূরত্ব হবে 2 থেকে 2.5 ফিট বা 3 ফিট। এটা আপনারা যার যার মতো নিজের সুবিধার মতো দিবেন, এবং এক চারা থেকে আর এক চারার দূরত্ব হবে 1.5 থেকে 2 ফিট। যদি আপনারা এভাবে লাগান তাহলে কিন্তু ঘাসের কিন্তু পর্যাপ্ত পরিমাণ ভালো ফলন হবে। আর ঘাসের বয়স যখন 35 দিন থেকে 40 দিন হবে তখন মাঝখান দিয়ে লাঙল টান দিয়ে কিন্তু আপনার 2 পাশের গোলে কিন্তু মনে করেন যে মাটিটা দিয়ে দেবেন, তাইলে কিন্তু ঘাসের ফলন অনেক ভালো হবে। তো আশা করি সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে, আজকের ভিডিও পর্যন্তই। আসসালামু আলাইকুম।